দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বিষয়ে যে সেট নাম্বার 7 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব, অর্থাৎ সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। আমি মডেল নাম্বার 7-এর আগে যে মডেলগুলো আছে, মডেল নাম্বার 6, 5, 4 এবং 3, 2, 1 সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছি, তোমরা পারলে একটু চেক করে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যাক। বিভাগ কয়ের প্রশ্ন দেখো। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সাংখ্যমান সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের প্রশ্নটা দেখো। সোমাটোজনিক জনন হলো, উত্তরটা হবে অযৌন জনন, অপশান ক। একের প্রশ্নটা দেখো। ফাইনের জীবনচক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। তো ফাইনের জীবনচক্রের সঠিক ক্রমটি হলো অপশান ঘ, রেণু মাতৃকোষ থেকে মিওসিস, মিওসিস থেকে রেণু, রেণু থেকে লিঙ্গধর উদ্ভিদ। একের প্রশ্নটা দেখো। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে সাইনার্জিডসের সংখ্যা হলো 2টি, অপশান খ। একের প্রশ্নটা দেখো। T*T ক্রসে 1000টি উদ্ভিদ পাওয়া গেলে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের সংখ্যা হবে 500টি, অপশান খ। একের প্রশ্নটা দেখো। একজন স্বাভাবিক মহিলার ক্রোমোসোম বিন্যাস হলো, অপশান ঘ। একের প্রশ্নটা দেখো। মানুষের 11 নম্বর অটোসোমে গ্লোবিন প্রোটিন সংশ্লেষকারী 2টি অ্যালিল প্রচ্ছন্ন হলে যে রোগটি হয় সেটি হলো, উত্তরটা হবে অপশান ঘ, বিটা থ্যালাসেমিয়া মেজর। একের প্রশ্নটা দেখো। জীবন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে উৎপন্ন স্বপ্রজননক্ষম লিপিড ও প্রোটিন দ্বারা আবৃত নিউক্লিয় প্রোটিনযুক্ত কোলোয়েডীয় গঠনকে বলা হয় কোয়াসার্ভেট, অপশান ক। সঠিক ক্রমটি শনাক্ত করো। সঠিক ক্রমটি হলো অপশান ক, ইওচিপাস, মেসোহিপ্পাস, মেরিচিপাস, প্লায়োহিপ্পাস, অপশান ক। একের প্রশ্নটা দেখো। উটের অতিরিক্ত জল পান করলে আরবিসি যত শতাংশ প্রসারিত হতে পারে তা হলো 240%, অপশান গ। বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলি আছে এখন আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। নিচের 9টি প্রশ্নের নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো একটি, কিন্তু আমরা এখানে দুটো প্রশ্নেরই সমাধান করব। 2-এর প্রশ্নটা দেখো। অ্যামিবা ড্যাশ প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। অ্যামিবা দ্বিজনন প্রক্রিয়ায়, দ্বিবিভাজন প্রক্রিয়ায় হবে। 2-এর প্রশ্নটা দেখো। হেটারোটাইপিক জীবের জিনোটাইপ সর্বদা ড্যাশ প্রকৃতির হয়। হেটারোটাইপিক জীবের জিনোটাইপ সর্বদা সংকর প্রকৃতির হয়। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-এর প্রশ্নটা দেখো। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশ বিস্তার করে। উত্তরটি হবে সত্য। 2-এর প্রশ্নটা দেখো। স্নায়ুকোষের আকার বৃদ্ধি কোষীয় বিভেদনের উদাহরণ। এটাও হবে সত্য। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ জোটটি পুনরায় লেখো। বি ক্যাপিটাল বি স্মল বি আর আর। উত্তরটা হবে কালো ও অমসৃণ। একই গাছের 2টি ফুলের মধ্যে ঘটা পরাগ মিলন। উত্তরটা হবে স্বপরাগযোগ। হোলান ড্রিঙ্ক জিন হলো এক্স ক্রোমোসোম। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। মানুষের মেরুদণ্ডের শেষে যে অস্থি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বর্তমান তার নাম কি? তার নাম হলো অ্যাপেন্ডিক্স, না অ্যাপেন্ডিক্স নয়,
ককসিক। দুই থেকে 9 প্রশ্নটা দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। নির্বাচিত পত্ররন্ধ্র, পত্রকণ্ঠক, ক্যাকটাসের অভিযোজন, কাণ্ডের কোষে মিউসিলেজ। উত্তরটা হবে ক্যাকটাসের অভিযোজন, কারণ ক্যাকটাসের অভিযোজনের মধ্যেই কিন্তু নির্বাচিত পত্ররন্ধ্র, পত্রকণ্ঠক এবং কাণ্ডের কোষে মিউসিলেজ মানে তার মধ্যেই অবস্থান করে। তো সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং এসকিউ প্রশ্নের সমাধান করা হয়ে গেছে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।